তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টার বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাজেশান চাইছিলে, তো তোমাদের অলরেডি কিন্তু 5টা পার্টে তোমাদের 5টা চ্যাপ্টার যথাক্রমে ডিসি সার্কিটস, ঠিক আছে, তারপরে এসি সার্কিটস, তারপরে ট্রান্সফরমার, ইলেকট্রিক্যাল মেশিনস এবং পাওয়ার কনভার্টার্স, এই 5টা টপিকের কিন্তু সাজেশান দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা লাস্ট টপিক যথাক্রমে তোমাদের 6 নম্বর চ্যাপ্টার ইলেকট্রিক্যাল ইনস্টলেশনসের যে সাজেশন রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলেই তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আছে সেই কোর্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বা তোমাদের সেই সাবজেক্টটা সাজেশন কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমরা 25টা প্রশ্ন দিয়ে ফেলেছি। আজকে আমরা পরবর্তী 5টা প্রশ্ন নিয়ে টোটাল 30টা প্রশ্ন কিন্তু দেব, ঠিক আছে। আজকে আমাদের এটা কমপ্লিট হচ্ছে। প্রথম প্রশ্ন দেখো, তোমরা জানো এতে কিন্তু ফিউজ, ইএলসিবি, এমসিবি, সেফটি ডিভাইস, সুইচ গিয়ার প্রোটেকশান এসব রয়েছে। তো তাই প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ইজ ফিউজ? ফিউজ বলতে কি বোঝো? হোয়াট ইজ সেকেন্ডারি সেল? সেকেন্ডারি সেল বলতে কি বোঝো? হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাটারি? বিভিন্ন ধরনের ব্যাটারি যে রয়েছে তার শ্রেণীবিভাগ করতে হবে। এবং কম্পেয়ার ভেরিয়াস টাইপস অফ ডোমেস্টিক ওয়্যারিং। আমাদের বাড়িতে মূলত 3 ধরনের ডোমেস্টিক ওয়্যারিং হয়। একটা হয় ক্লিট ওয়্যারিং, একটা হচ্ছে কন্ডিউট ওয়্যারিং, আর একটা হচ্ছে তোমার ব্যাটেন ওয়্যারিং, ঠিক আছে। 3 ধরনের ওয়্যারিং হয়, ব্যাটেন ওয়্যারিং, ক্লিট ওয়্যারিং এবং কন্ডিউট ওয়্যারিং, ঠিক আছে। আর আরেকটা ওয়্যারিং হয় যেটা হচ্ছে পিভিসি ক্যাসিং ক্যাপিং, ঠিক আছে, পিভিসি ক্যাসিং ক্যাপিং ওয়্যারিং, ঠিক আছে। ব্যাটেন ওয়্যারিং এখন স্বভাবত দেখা যায় না, তাই পিভিসি ক্যাসিং ক্যাপিং, কন্ডিউট এবং ক্লিট এই তিনটেই মূলত থাকে। তবুও 4 ধরনের আমাদের ওয়্যারিং রয়েছে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাটারি? এটা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে প্রচুর প্রশ্ন এসছে, পিওয়াইকিউজে প্রচুর প্রশ্ন এসছে, ক্যারেক্টারিস্টিক্স জানতে চেয়েছে ব্যাটারির। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, করে নিও। 3 নম্বর প্রশ্ন দেখো, এক্সপ্লেন দ্য নেসেসিটি অফ আর্থিং অ্যান্ড ডেসক্রাইব দ্য ডিফারেন্সেস বিটুইন পাইপ আর্থিং এবং প্লেট আর্থিং। কি বলছে? আর্থিং করার প্রয়োজনীয়তা কি রয়েছে এবং পাইপ আর্থিং এবং প্লেট আর্থিংয়ের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে সেটা জানতে চেয়েছে। আর্থিং থেকে এই প্রশ্নটা কিন্তু একটা ভালো প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, ডিফাইন দ্য ওয়ার্কিং প্রিন্সিপালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ এমসিবি, ইএলসিবি অ্যান্ড এমসিসিবি। এমসিবি, ঠিক আছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার, ইএলসিবি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, ঠিক আছে। এই 3 ধরনের যে সার্কিট ব্রেকার রয়েছে তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখাতে বলেছে এবং কোন কোন অ্যাপ্লিকেশনে তাদের ব্যবহার করা হয় সেটা জানতে চেয়েছে। ভালো প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের দিকে চলে যাচ্ছি, দেখো কি বলছে, ডেসক্রাইব দ্য ফান্ডামেন্টাল সেফটি প্রিকশনস রিকোয়ার্ড ডিউরিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস। ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের সময় আমাদের কি কি ফান্ডামেন্টাল সেফটি প্রিকশন আমাদের নেওয়া প্রয়োজন। এক্সপ্লেন দ্য ফাংশন অফ আ 3-পিন প্লাগ। একটা 3-পিন প্লাগের ফাংশন কি কি রয়েছে। অ্যান্ড দি ইম্পর্টেন্স অফ ফিউজ ইন আ সার্কিট। একটা সার্কিটের মধ্যে ফিউজের গুরুত্ব কতখানি সেটা জানতে চেয়েছে। তো দেখো এই প্রশ্নগুলোই মোটামুটিভাবে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। টোটাল তোমরা দেখে নাও, আমি কিন্তু টোটাল তোমাদের 6টা পার্টে, প্রথম পার্টে ছিল ডিসি সার্কিট অ্যান্ড ট্রান্সফরমার, দ্বিতীয় পার্টে আমরা এই ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের ডিসি সার্কিট অ্যান্ড ট্রান্সফরমারের পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমরা কিন্তু এসি সার্কিট নিয়ে আলোচনা করি। তারপর আমাদের আলোচনার বিষয় ছিল কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল মেশিন। তারপর আমরা আলোচনা করি পাওয়ার কনভার্টার্স নিয়ে, এবং শেষমেশ আমরা আলোচনা করছি ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস নিয়ে। এক কথায় তোমাদের টোটাল যে 6টা ইউনিট রয়েছে, ইউনিট 1 টু ইউনিট 6, টোটাল কিন্তু আমি 30টা প্রশ্ন দিলাম, ঠিক আছে। মাত্র 30টা প্রশ্ন। আমি আগের দিনও তোমাদের বলেছি যদি এই 30টা প্রশ্ন তোমরা কেউ করে যেতে পারো, তোমরা অনায়াসে 42 থেকে 50 পর্যন্ত মার্কস স্কোর করতে পারবে। কারণ এই প্রশ্নগুলো করে গেলে এর আনুষঙ্গিক যে প্রশ্নগুলো রয়েছে তোমরা পরীক্ষার খাতায় খুব সহজে তার উত্তর করে দিয়ে আসতে পারবে, এটা আমার গ্যারেন্টি। তোমরা খাতা কলমে লিখে নাও, এই 30টা কোশ্চেন কিন্তু ভালো করে রেডি করে যেতে হবে। এমন নয় যে হোয়াট ইজ ফিউজ বললো, আমি ফিউজের ডেফিনেশন না লিখে, ফিউজের অ্যাপ্লিকেশন না লিখে আমি অন্য কিছু লিখে দিয়ে চলে এলাম, ঠিক আছে। তো ওরকম করলে কিন্তু হবে না। যে যে প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে করে যেতে হবে। 30টা প্রশ্ন রয়েছে, 30টা প্রশ্ন করে যাও, এক্সামিনেশনে ভালো রেজাল্ট করো এবং আমাকে থ্যাংক ইউ বলো, এটাই এখন আমার প্রাপ্য। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।